আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। এক নদীর ধারে ছিল এক বড় আপেল গাছ। সেই গাছে থাকত এক বুদ্ধিমান কাঠবিড়ালি। সে প্রতিদিন পাকা মিষ্টি আপেল খেত এবং কিছু ফল নদীর পাশে বসে থাকা এক কুমিরকে দিত। কুমিরটি সেই আপেল খেয়ে খুব খুশি হতো। দিন যত যেত তারা পরস্পরের খুব ভালো বন্ধু হয়ে উঠল। একদিন কুমির বলল, বন্ধু কাঠবিড়ালি, প্রতিদিন তো তুমিই আমাকে খাওয়াও, আমি তো তোমায় কিছুই দিতে পারি না। আমার বাসাতেও একটা আপেল গাছ আছে, আমি তো আর গাছে চড়তে পারি না, তাই তোমার জন্য আনাও হয় না। তুমি যাবে আমার সাথে? আমি তোমায় আমার পিঠে করে নদী ঘুরিয়ে নিয়ে যাব আমার বাড়ি। কাঠবিড়ালি ভাবল, আমি তো কখনো নদী ভ্রমণ করিনি, কুমির যখন এত করে বলছে মজাই হবে। সে খুশি মনে লাফ দিয়ে কুমিরের পিঠে চড়ে বসল। তারা যখন মাঝনদীতে পৌঁছায় হঠাৎ কুমির থেমে যায়। কাঠবিড়ালি জিজ্ঞেস করল, বন্ধু, এ তো মাঝ নদী, তোমার বাসা কোথায়? আপেল গাছি বা কোথায়? কুমির অস্বস্তিতে পড়ে যায়। তারপর আস্তে করে বলে, আসলে তোমার দেয়া আপেল রানীকে খাইয়েছিলাম। খেয়ে রানী বলেছে যে কি না এত মজার ফল খায়, তার কলিজা না জানি কত মজাদার, তাই রানী তোমার কলিজা খেতে চায়। আমি তাকে না বলতে পারিনি। কাঠবিড়ালি ভয় পেল, কিন্তু ভয় দেখাল না, বরং হেসে বলল, ওহ, তুমি আগে বললে না কেন? আমি তো আমার কলিজার সাথে আনিনি, গাছে রেখে এসেছি। তুমি যদি চাও তাহলে চলো ফিরে গিয়ে তা নিয়ে আসি। কুমির আনন্দে কাঠবিড়ালিকে নিয়ে আবার গাছের কাছে ফিরে এলো। গাছের কাছে পৌঁছাতেই কাঠবিড়ালি লাফ দিয়ে গাছে উঠে পড়ল। তারপর উপরে থেকে চিৎকার করে বলল, ধূর্ত কুমির, তুমি বন্ধুর মুখোশে শত্রু। ধোঁকা দিয়ে কেউ বড় হতে পারে না। তুমি আর যাই হও না কেন কারো বন্ধু হতে পারো না। আমি আর কখনো তোমার ধারে কাছে আসব না। লজ্জিত কুমির চুপচাপ ফিরে গেল। গল্পের শিক্ষা: প্রকৃত বন্ধু কখনো ধোঁকা দেয় না। লোভ মানুষ বা পশুকেও নিচে নামিয়ে দেয়। বিপদে বুদ্ধি ও ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। ইসলাম আমাদের সততা ও সত্যতার শিক্ষা দেয়। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিও পেতে চোখ রাখুন আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।